চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে। এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা কিন্তু একটু লং করার চেষ্টা করব, দেখা যাক দেখা যাক দেখা যাক কীরকম সব সিচুয়েশান পরিস্থিতি থাকে, লং না শর্ট যাই হোক না কেন। এটা কিন্তু এই রিডিংটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করব, ঠিক আছে? যারা তোমরা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড এনহ্যান্স ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো। তো তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে আমি পোস্ট করছি এখন যে টপিকটার উপর রিডিং করব, ওকে? আর আমি আর একটা কথাও বলবো, তোমরা যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছো তারা তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে নাও। আমি এই দুদিন ধরে অ্যানাউন্সমেন্ট করছি, তাতে করে মানে যদি ওখানে ডিফারেন্ট রিডিং যখন যখন পোস্ট করবো না তখন তোমরা সেই রিডিংটা পেয়ে যাবে। তো ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, তো সেটাকে তোমরা ফলো করে নাও, তাহলে ওখানকার রিডিংটাও তোমরা পেয়ে যাবে। আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলকেও পোস্ট করে নাও, তাহলে এই রিডিংগুলোও পেয়ে যাবে। তো তোমরা দুদিকেই তোমরা যদি ফলো করে নিতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাওয়া গেল, আর রিডিংগুলো তোমরা পেতেও পারবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য 9531614022 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তুমি তোমরা আর কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে বন্ধুরা, কল করো না, এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ওকে? আর সবসময় পজিটিভ ভাইবসে থাকো, পজিটিভিটিতে থাকো, মেডিটেশন করো। মেডিটেশন হচ্ছে মেডিসিন, মন মস্তিষ্ককে খুব ভালো রাখার জন্য মেডিসিন। আরও অনেক কিছু, মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে না, অনেক চেঞ্জ আসবে, অনেক চিন্তা ভাবনার চেঞ্জ আসবে গ্র্যাজুয়ালি, ঠিক আছে? তোমাদের নেগেটিভ সাইডকে বুঝতে পারবে, ঠিক আছে? অনেক কনফিডেন্ট গ্রো করবে, অনেক কিছু। ওকে, প্রপার ওয়েতে মেডিটেশন করতে হবে। আমরা তো 2 টাইমস ঈশ্বরের কাছে টাইম দিতেই পারি, যতই আমরা ব্যস্ত থাকি না কেন, ঘরের কাজে থাকি, বাইরের কাজে থাকি, জব করি, বিজনেস করি, হোয়াট এভার, কিন্তু আমরা 2 টাইমস তো ঈশ্বরের কাছে তো বসতেই পারি মেডিটেশনে, কি বসতে পারি তো বন্ধুরা? তো তোমরা অবশ্যই যারা যারা মেডিটেশন করো তাদের আমার কিচ্ছু বলার নেই, যারা মেডিটেশন করো না চলো তোমরাও শুরু করো। ঈশ্বরের কাছে 2 টাইমস তো বসো, একবার সকালবেলা ফ্রেশ হয়ে একদম মোটামুটি 10 মিনিটস করে স্টার্ট করো, 10 মিনিটস, 15, 20, এইভাবে করে আধ ঘন্টা অন্ততপক্ষে ঈশ্বরের কাছে টাইম দাও, ঠিক আছে? অ্যান্ড রাত্রে শুতে যাওয়ার আগে ওরকম আস্তে আস্তে টাইমটাকে বাড়াও, তাহলে দেখবে কতটা উপকার পাচ্ছ, কি পাচ্ছ, আমাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করো, ওকে? আমি জেনে নিতেই পারবো, আশা করি তোমরা এটা করবে। আচ্ছা, এটা গেল ব্যাপার। এবার চলো রিডিং স্টার্ট করব। অলরেডি ফেসবুক পেজে একটা রিডিং দিয়ে দিয়েছি, যারা তোমরা ফেসবুক পেজের ফলোয়ার্স বন্ধুরা রয়েছো তারা তো পেয়েই গেছো, যারা এখনও পর্যন্ত ফলো করছো না, তাহলে এখনই ফলো করে নাও। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটা ফলো করে নিয়ে তোমরা রিডিং অবশ্যই পেয়ে যাবে, আগেরগুলো পাবে, এখনকার পাবে, ঠিক আছে? ওকে, চলো আর লেট করবো না, এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে, আর নিজেদেরকে ভালো রাখতে হবে নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে, নিজেদেরকে ভালো রাখতে হবে, ওকে? চলো স্টার্ট করে দিই, আর বেশি দেরি করবো বাবা, 3 মিনিট 27 সেকেন্ড হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেওয়া যাক যে আজকে প্রথম যে টপিকটা দিয়ে শুরু করব। অবশ্যই দেখে নেব যে তোমরা যার কথা ভেবে প্রত্যেক দিন রিডিং দেখো না, সেই মানুষটি, তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেই মানুষটি বর্তমানে কেমন আছে সেটা আমার দেখার খুব ইচ্ছা রয়েছে, এবং আশা করি তোমাদেরও জানার খুব ইচ্ছা থাকে যে বর্তমানে মানুষটি কেমন রয়েছে, এবং বর্তমানে মানুষটি কেমন রয়েছে, ঠিক আছে? সেটা দেখে নেব, বা কোন এনার্জিতে রয়েছে সেটা মানে ব্যাপার। এবং আজকে মর্নিংয়ে মানে সকালবেলায় যদি তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছে, মানে মর্নিংয়ে সকালের চিন্তা ভাবনাটা তোমাদেরকে নিয়ে যদি উনি কিছু করেছেন, ওনার কাজের ব্যস্ততার মাঝখানে হোক বা যাই হোক না কেন, মানে যে কোনো, মানে হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে কী চলছে তার মন মস্তিষ্কে, তোমাদেরকে নিয়ে কিছু চিন্তাভাবনা কি চলছে, যদি চলে থাকে তাহলে সেটাকে দেখার চেষ্টা করবো এই কার্ডের মাধ্যমে, যেটা ইউনিভার্স দেখাবেন, ওকে? তো আমি প্রথমে যেটা দেখে নেব বন্ধুরা, সেটা হচ্ছে যে তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো, ও মাই গড, কার্ড ঝাঁপিয়ে পড়ছে। তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো, যাকে চিন্তা করে রিডিং দেখছো, সেটা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ,
সে বর্তমানে কেমন আছে বা কোন এনার্জিতে রয়েছে, বর্তমানে সে কেমন আছে বা কোন এনার্জিতে রয়েছে সেটা তো অবশ্যই দেখে নেব। এনার্জিটা একটু চেক করে নেওয়া দরকার, এনার্জি তো শিফট হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বড় মা। আমাকে দেখাও, থ্যাংক ইউ সো মাচ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ ডিভাইন ফাদার, থ্যাংক ইউ ডিভাইন মাদার, ওম নমঃ শিবায়, জয় বড় মা। প্লিজ আমাকে দেখাও যে বর্তমানে যে মানুষটির কথা ভেবে আমার ভিউয়ার্স বন্ধুরা এভরিডে রিডিং দেখছে, সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে বা কেমন আছে। তুমি কি দেখাচ্ছ চলো। আচ্ছা, বর্তমানে উনিও মেডিটেশন করছেন, পরিষ্কার কথা, উনি মেডিটেশন করছেন, ঠিক আছে। এবং মেডিটেশন যদি উনি করছেন তো ওনার মধ্যে না ওনার কোথাও যেন উনি বর্তমানে একটা হাই ভাইব্রেশনেও রয়েছেন এবং ওনার ইনটিউশন সাংঘাতিক একটা কাজ করছে, উনি খুব ইনটিউটিভ হয়ে উঠছেন, ঠিক আছে। এবং ওনার চাকরাগুলো কোথাও হিলিং হচ্ছে, ঠিক আছে, ওনার চাকরাগুলো কোথাও হিলিং হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওনার মধ্যে একটা সোল সার্চিংও চলছে, ঠিক আছে, সোল সার্চিং চলছে। উনি নিজের মধ্যেই একটা ইনার ওয়ার্ক করছেন, ওকে। এরকম একটা অবশ্যই উনি একা রয়েছেন, এটা সবারই সাথে সবাই ওই রকম একটা হই হুল্লোড় মাঝখানে কিন্তু নেই, উনি একদমই একা থেকে ব্যাপারটাকে হয়তো উনি ইয়ে করছেন আর কি, নিজেকে আরও চেনা বা নিজেকে আরও জানতে পারা, চিনতে পারা, ঠিক আছে। ওনার মধ্যে একটা সোল সার্চিং এরকম একটা ব্যাপার। এবং উনি নিজেকে হিল করছেন, সবারই থেকে আলাদা করে উনি নিজেকে হিল করছেন। এবং আমি বলছি না, ওনার ইনটিউটিভলি অনেক পাওয়ারফুল হয়ে উঠছেন। ওনার সবথেকে বড় কথা হচ্ছে ওনার ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, ওনার চাকরাগুলো হিলিং হচ্ছে এবং সবথেকে রুট চাকরা হিলিং হচ্ছে, ঠিক আছে। তো অনেক কোথাও যেন একটা যদি বলি যে সব চাকরাতেই ওনার একটা হিলিং, 7 চাকরা আছে, 7 চাকরাতে একটা হিলিং চলছে। এবং অবশ্যই উনি একটা হাই ভাইব্রেশনে রয়েছেন। ওনার ইনটিউশন এত পরিমাণে কাজ করছে, উনি অনেক কিছু চিনতে পারছেন, বুঝতে পারছেন, জানতে পারছেন। বা অনেককেই উনি আগে যেমন অনেককে উনি চিনতে পারতেন না, বুঝে উঠতে পারতেন না, চিনেও যেন ওনার চেনা হতো না এবং জেনেও যেন জানা হতো না। উনি বুঝতে পারছেন কি জানো বর্তমানে, কারণ দেখো ওনার ক্রাউন চাকরা, থার্ড আই, ওনার হার্ট, ওনার 7 চাকরা হিলিং হচ্ছে, ভাবতে পারছো, রুট চাকরা টু ক্রাউন চাকরা। তার কতটা উনি একটা হাই ভাইব্রেশনে রয়েছেন। ও মাই গড। উনি বর্তমানে এইটুকুনি দেখছেন যে ওনার সাথে ভালো রকমের মাইন্ড গেম বলো, পলিটিক্স বলো, সব কিছু হয়েছে। মুখোশ পরা মানুষজনদেরকে চিনতে পারছেন, বুঝতে পারছেন, জানতে পারছেন, যেটা উনি আগে কখনোই জানতে পারেননি। হয়তো জেনেও যাদেরকে উনি চিনতে গেছেন তারা ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছে, চিনেও যেন চিনতে পারেননি, বুঝেও যেন বুঝতে পারেননি, জেনেও যেন জানতে পারেননি। আজকে ওনার কাছে পুরোপুরি ক্লিয়ার। ওনার যে স্ট্রেসের কারণ
মানে কোথাও অবশ্যই ওনার একটা স্ট্রেসের মধ্যে দিয়েও যাচ্ছেন, একটা চাপের মধ্যে দিয়েও যাচ্ছেন, ওকে, কিন্তু ওনার পিঠ পিছে অনেক কিছু হয়েছে, অনেক পলিটিক্স হয়েছে, মাইন্ড গেম খেলা হয়েছে, কন্ট্রোল করা হয়েছে, এবং মুখোশ পরা মানুষজনদেরকে উনি ধরতে পারছেন, বুঝতে পারছেন কে, মানে উনি কোথাও জানতে পারছেন এই মানুষগুলো পলিটিক্স করেছে, মুখোশ পরে ভালোত্ব, ভালো মানুষই আমার কাছে প্রেজেন্ট করেছে, মানে ভালো মানুষ, ওটা কি ভালো মানুষের মানে ওই মানে দিখাওয়া আর কি, যে আমি কত ভালো, আমি কত কেয়ার করি, আমি কত ইয়ে করি। তো ওইগুলোকে না উনি মানে বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এরকম একটা ব্যাপার। এবং উনি একটা ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা তার কর্ম সংক্রান্ত হতে পারে বা ব্যক্তিগত জীবনে হতে পারে, কিন্তু উনি চাইছেন যে এই ট্রেস থেকে উনি বেরোবেন এবং এবং উনি একটা মানে একটা এনজয়মেন্ট জায়গায়, মানে একটা কোথাও যেন একটু নিজের মতন করে সময় কাটানো বা টাইম স্পেন্ড করা, কিছু সেলিব্রেশন করা, এরকম কথাও তিনি চিন্তা করছেন। ঠিক আছে, আমি একটু দেখে নেব এই 13 দিয়ে দেখব যে বর্তমানে আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিংটা দেখছে, যাকে চিন্তা করে রিডিং দেখছে, সে মানে উনি এই ট্রেসের এনার্জিতে তো রয়েছেন, চাপের এনার্জিতে রয়েছেন, সেটা তার কর্ম সংক্রান্ত বলো, তার ব্যক্তিগত জীবনে বলো, হোয়াট এভার। তো উনি ওখান থেকে না বেরোতে চাইছেন, উনি কোথাও যেন একটু ওই যে নিজের মতন করে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেটাও ওনার একটা এনার্জি রয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক না কেন, আমি একটু দেখে নেব যে সেই মানুষটি বর্তমানে কেমন আছে বা কোন এনার্জিতে রয়েছে, সেটা একটু 13 দিয়ে দেখে নেব, তারপরে তার সকালের চিন্তা ভাবনা দেখব। আমি বলছি না, উনি সব কিছু বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, যে ধরতে পাচ্ছেন ওনার সাথে পলিটিক্স হয়েছে, ওনার সাথে মাইন্ড গেম খেলা হয়েছে, এবং ওনার চারিপাশে যারা রয়েছে তারা ভীষণই খুবই বলা যেতে পারে একটু মানে বেশ বিষাক্ত টাইপের, ওকে। এবং ওনার না কিছু বিষয়ে তো মানে উনি খুব মেন্টালি, মানে খুবই মেন্টালি তো ট্রেসের মধ্যে রয়েছেন, এবং খুব ইমোশনাল ব্রেকডাউন, হয়তো উনি কিছু তো এই যে বললাম না, তার সাথে কিছু যদি ধোকাদারি হয়েছে, তার সাথে ইমোশনাল গেম খেলা হয়েছে, মাইন্ড গেম খেলা হয়েছে, তো উনি যখন জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, ইনটিউটিভলি উনি জানতে পাচ্ছেন, কারণ ওনার ইনটিউশন খুবই মানে উনি একটা হাই ভাইব্রেশন হয়েছে, তো ওনার ইনটিউশন খুব ভালো কাজ করছে, তো উনি খুব আপসেট, উনি কিছু বিষয়ে তো আপসেট, ওই যে বললাম, আর কিছু একটা বিষয় উনি রিগ্রেট করছেন। আচ্ছা, আমি দেখে নেব সেটা যে উনি কী বিষয় রিগ্রেট করছেন। আচ্ছা, উনি একটা চাপের মধ্যে তো রয়েছেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা উনি এখন যার সাথে থাকছেন ওখানে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট নন, ওখানে উনি চাপে আছেন, ওখানে উনি খুবই স্ট্রেসের মধ্যে আছেন, চাপে আছেন, ওখানে একদমই ইমোশনাল ফুলফিলমেন্ট নন, উনি ডিপ্রেশন, ও আচ্ছা, উনি একদম ইমোশনাল ব্রেকডাউনে আছেন, মন মানসিকতা ভেঙে যাচ্ছে, উনি কাউকে চুজ করার এনার্জিতে রয়েছেন বা অলরেডি চুজ করে নিয়েছেন। আমি বলছি না যে তোমাদেরকে চুজ করছেন, আমি এটাতে যাচ্ছি না, মানে উনি একটা যাকে উনি চুজ করে নিচ্ছেন, মানে ওনার জীবনে যদি অন্য কোনো পার্সন থাকে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হতে পারে না কেন, তো উনি যাকে চুজ করে নিচ্ছেন, যার প্রতি ভালোবাসা, যার প্রতি অ্যাট্রাকশন জায়গাটা একটা ক্রিয়েট হচ্ছে, তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা একটা এনার্জিতে রয়েছে, এনজয়মেন্ট, সেলিব্রেশন,
ওকে, বুঝতে পেরেছো ব্যাপারটা? ওহো, এখানে তো তার জীবনে এক বা একাধিক মানুষজন আছে যারা তোমার, যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো তার সাথে তারা পলিটিক্স করেছে, পুরোপুরি মাইন্ড গেম। সে ধরে ফেলেছে। এবং আর একটা বিষয় চ্যানেল হলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো, যদি এই মানুষটি তোমাদের সাথে অতীতে একজনা হোক, একাধিক পার্সনের জন্য হোক, এক বা একাধিক পার্সনের ওই বিষাক্ত মানুষগুলোর জন্য এখন তো উনি বুঝছেন যে তারা বিষাক্ত, আগে তো বোঝেননি, চোখ বন্ধ করা ছিল, ব্লকেজ ছিল, পরিষ্কার কথা ব্লকেজ ছিল। তো ব্লকেজ থাকলে ওগুলো বোঝা যায় না বা জানা যায় না। ঈশ্বর তার উপরে খুব দয়া করেছেন, কারণ ঈশ্বরের সাথে উনি কানেক্ট হয়েছেন, ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে এসছেন, তাই জন্যই তো উনি বুঝতে পারছেন, ইনটিউটিভলি স্ট্রং হচ্ছেন। আরেকটা কথা যেটা বলছিলাম, বলতে বলতে রুখে গেলাম, ভুলে যাব, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটাও কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে পারে, তোমরা বুঝতেই পারবে বন্ধুরা, কিন্তু জোর করে চাপাবে না, এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। আবারও একটা বলছি, এই যে মানুষটিকে নিয়ে তোমরা দেখছো রিডিংটা, সে বর্তমানে কেমন আছে বা কোন এনার্জিতে আছে আমি তো প্রথম দেখছি, তো তোমার মানুষটা কিন্তু আমি বললাম না কোনো কিছু নিয়ে একটা রিগ্রেট, সে কোথাও রিগ্রেট ফিল করছে। সে রিগ্রেটটা কিসে ফিল করছে, এটাও আমার চ্যানেল হলো তার জীবনে এক বা একাধিক মানুষের মানে ওই বিষাক্ত মানুষগুলোর জন্য তোমাদের প্রতি উনি পলিটিক্স করেছেন, মাইন্ড গেম খেলেছেন, মুখোশ পরে থেকেছেন, উনি ওনার নেগেটিভিটিটাই রিপ্রেজেন্ট করেছেন, মানে উনি প্রিটেন্ড করেছেন, উনি তখন মুখোশধারী বা মুখোশধার হয়েছিলেন তোমাদের সামনে। মেল বা ফিমেল তোমার মানুষ, মানে যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো সেটা মেল হতে পারে বা ফিমেল হতে পারে, হোয়াট এভার, কিন্তু উনি এই কাজটা তোমাদের সাথে করেছেন, এবং উনি রিগ্রেট এবং উনি সরি ফিল করছেন, ওনার রিগ্রেট যে উনি কত বড় ভুল করেছিলেন, যে এই মানুষগুলো সত্যি বিষাক্ত। কেন কি উনি নিজে তো চিনতে পারছেন, বুঝতে পারছেন, জানতে পারছেন, কারণ ওনার সাথেও সেই জিনিসগুলো হচ্ছে। এবং উনি এবার ওই ট্রেস বলো, ওই জায়গা থেকে একদমই মেন্টালি সেট আপ করে নিয়েছেন, উনি কমফোর্ট জোনের বাইরে এটা চিন্তা করছেন ওনাকে কার দিকে আসতে হবে, এই এনার্জিতে আছেন। ওই যে বললাম না, চুজ করে নিচ্ছেন, যাকে উনি চুজ করে নিচ্ছেন তার জীবনে, সেই মানুষটির সাথে তিনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, কারণ সেই মানুষটি হচ্ছে, যদি তোমরা সেটা আমি দেখে নেব যে সেই তাকে ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারে, এবং উনি সব কিছু ঠিকঠাক করে উনি ভিক্টরি পেতে চান, জয় পেতে চান। উনি প্রচণ্ডই কষ্টে আছেন, যন্ত্রণাতে আছেন, উনি হয়তো এখন কিছু বলতে পারছেন না, ঠিক আছে, উনি একটা মনের এনার্জিতে রয়েছেন, ভেতরে একটা গোপন যন্ত্রণা, খুব কষ্ট এবং ইমোশনালি খুব ব্রেকডাউন। উনি ভেবেছিলেন যে এখানে উনি এসে খুব ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারবেন, আদতেই না, প্রচণ্ড চাপে উনি প্রচণ্ড একটা দিন হয়তো ওনার চাপে কাটছেন, মানে এতটাই উনি চাপে আছেন। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তো দেখে নেব, বুঝতে পারবো এই পরের রিডিংটা, যে তাহলে এই বর্তমানে তো উনি এই এনার্জিতে রয়েছেন, কেমন আছেন, কোন এনার্জিতে রয়েছেন, তাহলে বর্তমানে এই এনার্জিতে রয়েছেন, সেই এনার্জি বেসিসে তোমাদেরকে নিয়ে আজকে সকালবেলায় যদি উনি তোমাদেরকে নিয়েও যদি কিছু চিন্তা ভাবনা করেছেন বন্ধুরা,
তাহলে সেটা কি, তাহলে সেটা কি হতে চলেছে, মানে কি কি সেটা চিন্তা ভাবনা। বর্তমানে তো তোমরা দেখেই নিলে কেমন আছেন, কি করছেন, কোন এনার্জিতে রয়েছেন, সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম, ইউনিভার্স দেখিয়ে দিলেন। তাহলে সেই সিচুয়েশন অনুযায়ী যদি আমি বলি, তাহলে উনি যদি আজকে সকালে যদি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করেছেন বা করছেন 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 ঠিক আছে, ব্যাক অফ দ্য মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে, তাহলে কি চিন্তা ভাবনাটা করছেন আমি বলছি না। ও মাই গড, দেখো তোমরাই দেখো, উনি সরি চাইতে চান, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন। নাম্বার 5 হতে পারে তোমার, যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো। নাম্বার 5 মার্কারিকে ডিনোট করছে এবং ট্রান্সফরমেশন। তো তার মানে কি হচ্ছে, উনি বুঝতে পারছেন ওনার কাছে পুরোটাই ক্লিয়ার। তো উনি কোথাও, ওই যে বললাম না রিগ্রেট ফিল করা, উনি কোথাও যেন নতি স্বীকার করতে চাইছেন। উনি নিজের কাছে নিজেই উনি একদম নত হয়ে গেছেন যে আমি কি করেছি, কাদেরকে আমি বিশ্বাস করেছি, কাদেরকে আমি চুজ করেছি, কাদের কাছে আমি গিয়েছিলাম, আর কাকে আমি দুচ্ছাই করে দিয়েছি, ইগনোর করেছি, যেটাই বলো না কেন। তো উনি নিজের কাছে নিজেই নত হয়ে গেছেন। ওনার এরকম চিন্তা ভাবনা বলো, কনসেপ্ট বলো, বা ওনার অ্যাক্টিভিটি, উনি তোমাদের সাথে যা যা করেছেন না অতীতে, সেই অ্যাক্টিভিটির জন্য তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। এই কার্ডটা এসেছিল, দেখো কত বিষাক্ত সাপটা জড়ো না, বিষাক্ত, আর উনি মুখোশ পরেই, কি বলবো, বুঝতে পেরেছো তো, ওনার ওই বিষাক্ত রূপটাই হয়তো উনি দেখিয়েছেন। ওকে, রীতিমতো উনি তোমাদের সাথে পলিটিক্স করেছেন, মাইন্ড গেম খেলেছেন, উনি সবসময় প্রিটেন্ড করেছেন, উনি বেশি বেশি দিমাগ চালিয়েছেন। আর সবসময় কি হয়, অতি দিমাগ চালানো, অতি বুদ্ধি, সব কিছু আর ওই কথাটা বললাম না, তোমরা সবাই জানো, একটা প্রবাদ বাক্য আছে, তো ওই বেশি দিমাগ চালাতে গিয়েই আজকে নিজেই দেখো নিজের কাছেই কতটা নত হয়ে গেছেন। তো উনি কোথাও তোমাদের কাছে উনি দ্রুত আসতে চাইছেন, দ্রুত কমিউনিকেট করতে চাইছেন, বা দ্রুত আসতে চাইছেন এবং সরি চাইতে চাইছেন। আর কি, হ্যাঁ দেখো কার্ড দেখো, 9 অফ সোর্ডস, রিয়েলাইজেশন। আমার রিডিংয়ে না কয়েকদিন ধরে এরকমটা আসছে। তো অবভিয়াসলি আমি ফেসবুক পেজেও যখন করছি, সেখানেও ইউটিউবে করছি, তখনও তো তোমরাও কোথাও একটা ফিল করতে পারছো, ঠিক আছে। একই রিডিং, একই বন্ধুরাও আমার দেখতে পাচ্ছ তো তোমার মানুষটার কি অবস্থা, কতটা রিগ্রেট ফিল করছে, কতটা নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট, আচ্ছা ওনার যদি, এটা আমি একটু ক্ল্যারিফিকেশন, প্লিজ ক্ল্যারিফাই। হ্যাঁ দেখো, ওনার যদি মনের মধ্যে একটা ইগো ভাব ছিল, সেটাও কিন্তু ডেথ হচ্ছে। ইগোটাও যদি ওনার এরকম হচ্ছিল যে বাবা ও ছাড়া কি জগতে আর কেউ নেই, এরকম করে অনেকে বলে না, ওই কি সব কিছু, আর অনেকেই আছে, এই আছে, হ্যান আছে, ত্যান আছে, আমি সেখানে আনন্দে থাকবো, হ্যাপিতে থাকবো, ইমোশনাল ফুলফিলমেন্ট আমার ওখানেই হয়ে যাবে। এই অহংকার, দম্ভ আর এই ইগোটাই যত বলো না কেন, ওনার ভেতরে না অনেক ওনার ভেতরে সত্যি স্যাডোসাইড ছিল। এইটা কোথাও ডেথ হয়ে যাচ্ছে, আর ডেথ হয়ে গেছে বলেই তো রিয়েলাইজেশন। ইগোর দেওয়ালটাও তো ভেঙে গেছে, তবেই না রিয়েলাইজেশন। পরপর কার্ড মিলিয়ে আসছে, উনি বুঝতে পারছেন
উনি বুঝতে পাচ্ছেন তোমরা কিন্তু ধীরে ধীরে মানে যত তোমরা তাঁর থেকে দূরে চলে যাচ্ছ, তোমরা শান্তিকে বেছে নিয়েছো, পিসকে বেছে নিয়েছো, যত তোমরা দূরে চলে যাচ্ছ তত তোমাদের গুরুত্বটা বুঝতে পারছেন। উনি তোমাদের সাথে একটা অবশ্যই মানে এই সম্পর্কে স্টেবিলিটি ছিল না, এবার উনি ফুললি স্টেবিলিটি দিতেই চান, মানে এই সম্পর্কটা আবার স্টার্ট করতে চান উইথ সলিড স্টেবিলিটি। তোমাদেরকে উনি কোথাও না নিজের পরিবার বলে মনে করছেন। এটা হতে পারে তোমার মানে তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো সে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, উনি তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন বা অন্য কোথাও, এটাও হতে পারে। যাই হোক, যদি নাও হয় তাহলে উনি তোমাদেরকে কোথাও নিজের পরিবার বলেই মনে করছেন। এবার উনি স্টেবিলিটি দিতে চান, সলিড সম্পর্কটাকে আবার ঠিকঠাক করে আবার একটা নতুনভাবে স্টার্ট করে উনি অবশ্যই একটা মানে স্টেবিলিটি তো দিতে চান। আমার মনে হচ্ছে সলিড স্টেবিলিটি দিতে চান, কারণ উনি বুঝতে পেরে গেছেন যে এবারে যদি ওটা না করেন তাহলে তোমরা পুরোপুরি তার থেকে চলে যাবে। হয়তো তোমরাই মুভ অন করেছো বা ডিট্যাচমেন্টে এসছো। একদম উনি এইটাই অ্যানাউন্সমেন্ট করতে চান। উনি যদি এতদিন ইনঅ্যাক্টিভ ছিলেন, এবার উনি অ্যাক্টিভলি এই কাজটা তিনি করতে চান। ঠিক আছে, উনি একটা অথেন্টিক সেলফে আসছেন, উনি প্ল্যানিং প্লটিং করছেন। কি প্ল্যানিং প্লটিং, কি অ্যানাউন্সমেন্টের জায়গায় আসছেন যে আচ্ছা উনি তোমাদের প্রতি খুব অবসেসড, উনি নিজে আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো উনি সত্যি কথা বলতে আচ্ছা প্রথমত তো বলি, তোমরা কোথাও নিজেদের দিক দিয়ে একদম ক্লিয়ার হয়তো জানিয়ে দিয়েছো। যদি তোমরা যার কথা ভেবে রিডিংটা দেখছো, যে সে যদি তোমাদেরকে সলিড কোনো অফার না দেয়, সলিড কোনো প্রপোজাল যদি না দেয়, বা স্টেবিলিটি যদি না দেয়, বা কোনো কমিটমেন্ট না দেয়, ঠিক আছে, তোমরা পুরোপুরি ডিট্যাচমেন্টে চলে যাবে, এটাই উনি চিন্তা করেছেন। এবং সেই প্ল্যানিং প্লটিংটাই করছেন। কি প্ল্যানিং প্লটিং করছেন, যে এতদিন ধরে অনেক চিন্তা ভাবনা করেছেন, মানে নিজেকে ধরে আটকে রেখেছেন বা করেছেন, অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু, অনেক ইম্যাচিওর দেখিয়েছেন। এবং উনি বুঝতে পেরেছেন যে মানে ওনার মধ্যে যা নেগেটিভিটি ছিল উনি অনেক ইনার ওয়ার্ক করেছেন। মানে সেই নেগেটিভিটির জন্য তো ওনার অনেক অ্যাংজাইটি ছিল, মানে ওভার থিঙ্ক করেছেন, তো নেগেটিভ চিন্তাভাবনা করেছেন। এবার উনি ডিসাইড করেই ফেলেছেন যে না, আমাকে ওখান থেকে বেরোতে হবে এবং আমাকে অথেন্টিক সেলফে আমাকেও আসতে হবে, আমাকে ওখান থেকে টোটালি ফ্রি হয়ে যেতে হবে, ফ্রি হয়ে গিয়ে এবার উনি অ্যাজ সুন অ্যাজ পসিবল কি করবেন, তোমাদের দিকে উনি আসবেন এবং অ্যাকশন নেবেন। এবং উনি তোমাদের কাছে সরিও চাইবেন এবং সব কিছু উনি নিজেকে স্যারেন্ডার করবেন তোমাদের কাছে। আগে তো নিজের কাছে নিজেকে স্যারেন্ডার করছেন, নিজের ওই কাজকর্মের কৃতকর্মের জন্য নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছেন, হয়তো নিজেকেই মানে এমনই অবস্থা যে কি আর বলবো। তো এবার উনি বুঝতে পেরে গেছেন, এবার যদি তোমাদের কাছে আসতেই হয় তাহলে ফুল স্টেবল সলিড অফার, সলিড প্রপোজাল বলো বা কমিটমেন্ট নিয়েই তোমাদের কাছে আসতে হবে। তার আগে কি করতে হবে, তাকে অথেন্টিক সেলফে আসতে হবে, মানে তার যত নেগেটিভ ডেভিলিশ অ্যাক্টিভিটি আছে যেগুলোতে উনি জর্জরিত ছিলেন, ঠিক আছে, সেইগুলোকে কি করতে হবে, সেইগুলো থেকে আগে নিজেকে মানে ফ্রি হবেন, সেইগুলোকে আগে নিজে রিমুভ করবেন, সেখান থেকে উনি ফ্রি হবেন। ওকে, ফ্রি হবেন, দেন উনি তোমাদের দিকে আসবেন এবং পুরো একেবারে শুধু আসবেন নয়, মানে অ্যাকশন, মানে উইথ অ্যাকশন, অ্যাকশনটা এটাই নেবেন যে হ্যাঁ মানে পুরোপুরি রূপান্তরিত হয়ে উনি আসবেন, পুরোপুরি রূপান্তরিত হয়ে উনি আসবেন, এটা ওনার আজকে চিন্তাভাবনা।
এবং অবশ্যই উনি বুঝে গেছেন যে এই বিষয়ে উনি ক্ল্যারিটি পেয়েছেন যে আমাকে এই সম্পর্কে থাকতে গেলে এবার তো আমাকে মানে সলিড অফার বা সলিড প্রপোজাল বলো, সেটা কমিটমেন্ট বা স্টেপ, মানে দুটোই আমাকে একদম পুরো মানে যেটা হবে সেটা সলিড, তবে আমি সব কিছু নিজেকে করে ঠিক করে তবে আমি কি করবে, মানে তবে আমি নই, তোমার যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, যার কথা ভেবে সে তোমাদের কাছে তখন নিজেকে সারেন্ডার করবে। তো সেই মানে একটা উনি যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যে উনি যাচ্ছেন, ওনার এগুলো চিন্তাভাবনাগুলো কিন্তু পজিটিভ, ওনার ইন্টেনশনটা কিন্তু পজিটিভ, কারণ উনি তো বুঝতে পেরেছেন না, তাই জন্য ওনার ইন্টেনশনটা পজিটিভ, কোনো নেগেটিভ কিন্তু নয়। তো উনি কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো একটা ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো যাই হোক না কেন সেটারই একটা পর্যায় ইউনিভার্স দেখিয়ে দিলেন। এখন আমি একটা জিনিস দেখব যে উনি কি তোমাদেরকে চুজ করে নিচ্ছেন, তোমাদেরকে কি চুজ করে নিচ্ছেন? চলো ইউনিভার্স কি দেখাচ্ছে। আমার ভিউয়ার্স বন্ধুদেরকেই কি চুজ করে নিচ্ছেন বর্তমান এনার্জি অনুযায়ী? আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তোমাদেরকেই কি চুজ করে নিচ্ছে, তোমাদেরকে কি চুজ করে নিচ্ছে, তোমাদেরকেই কিছু দেখো। এখানে তোমাদের বলার অর্থটা হচ্ছে তোমরা তো প্রচুর জন মানুষজন দেখছো, আমি তো জানতে পারছি না যে কাদের কাদের সাথে রেজোনেট করছে। তো তুমি বললে তো কি মানে কি ব্যাপারটা হবে বলতো, শুধু একজনাই কি তুমি আমার রিডিংটা দেখছো তা তো নয়, প্রচুর মানুষজন দেখছে। তো তোমরা তোমাদের মতন করে তুমিটা করে নেবে, ঠিক আছে? ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো তো? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর যাদের যাদের সাথে রেজোনেট করলো তারাই কিন্তু, যদি পুরোটা রেজোনেট করে গেল তার মানে জানবে যে রিডিংটা মানে বুঝতেই পারবে যে হ্যাঁ এটা আমার জন্য রিডিংটা করা হলো। কারো কারো ক্ষেত্রে হয়তো 70% মিললো, 50% মিললো, পুরোটাই মিলে গেল 80%, কারো কারো ক্ষেত্রে 20%, কারো কারো ক্ষেত্রে এত মিললই না, নাও হতে পারে। এটার জন্য আমি দুঃখ কষ্ট যন্ত্রণা পাবো না, অন্য ট্যারট কার্ড রিডারের এনার্জির সাথে তোমাদের মিলে গেল, সেটাই হতে পারে। আজকে মিললো না কালকে মিলবে, ঠিক আছে বন্ধুরা? সবসময় যে আমার এনার্জির সাথে মিলবে তা নয়, কিন্তু রিডিং দেখা খুব ভালো। আমার রিডিং দেখো, অন্যান্য ট্যারট কার্ড রিডারের রিডিং দেখো, রিডিং দেখা ভীষণ ভালো, তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, অনেক হিল হতে পারবে, পেনফুল সিচুয়েশন থেকে উঠতে পারবে, নিজেদেরকে একটা পজিটিভিটিতে, নেগেটিভ কার্ড আসলেও ওটাকে অ্যাকসেপ্ট করে তাই ওর উপরে কি কাজ করা উচিত সেটাকে চিন্তা করতে হবে। নেগেটিভ কার্ড এসে গেছে, বাবারে আমার তাহলে আর কিছু হলো না, আমি এবার কান্নাকাটি করবো, মরে যাবো, এ করবো না, এই সমস্ত নয়। এই সমস্ত চিন্তা ভাবনা করাটাও একদম অন্যায়ের কাজ, এটাই আমি বলবো। চলো দেখে নেওয়া যাক যে বর্তমান এনার্জি অনুযায়ী, যার কথা ভেবে রিডিং দেখছে ভিউয়ার্স বন্ধুরা, তো বর্তমান এনার্জি অনুযায়ী সেই মানুষটির বর্তমান এনার্জি অনুযায়ী কি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি চুজ করে নিচ্ছে? লাভার্স কার্ডটা তখন কেন এসেছিল? আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি চুজ করে নিচ্ছে? ও মাই গড, ও মাই গড, ইয়েস, আর কিছু বলার নেই, একদমই তাই। দ্য চ্যারিয়েট, মেজর আরকানা, মেজরলি ভাবে তোমাদেরকে চুজ করে নিচ্ছে, মেজরলি ভাবে, মাইনরলি নয়, মেজরলি ভাবে তোমাদেরকে চুজ করে নিচ্ছে। ভাবতে পারছো? মেজরলি ভাবে চুজ করে নিচ্ছে। ও মাই গড, মানে এই সম্পর্কটা যদি মানে উনি না পজ নিয়ে খুব ছোটো ছোটো বেবি স্টেপে উনি এগোচ্ছেন, পজ নিয়ে যদি এগোচ্ছেন তাহলে অনেক ভেবে চিনতে কিন্তু এগোচ্ছেন, কিন্তু ভেবে চিনতে হলে উনি মেজরলি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন। দ্য চ্যারিয়েট, মেজর আরকানা, এস অফ কয়েন্স, ওখানেও এসেছিলো এস অফ প্যান্টিকাল, এস অফ কয়েন্স মিনস এস অফ প্যান্টিকালস। তো উনি সলিড, একদমই সলিড থেকে সলিড একদম প্রপোজাল বা অফার দিতে চান, একদম পেজ অফ ওয়ান্ডস বাই প্যাশনেটলি তোমাদের সাথে একটা নিউ স্টার্ট উনি করতে চান। এবং মেজরলি আমি বলবো, মেজরলি উনি একদম তোমাদেরকেই চুজ করে নিয়েছেন। আমি আবারও দেখে নেব এই ডেকটার থেকে, ভাবতে পারছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও মাই গড, বর্তমান এনার্জি অনুযায়ী যার কথা ভেবে রিডিংটা দেখছে আমার ভিউয়ার্স বন্ধুরা, সেই মানুষটির বর্তমান এনার্জি অনুযায়ী
যে লাভার্স কার্ডটা এসেছিল সেটা, সেই লাভার্স কার্ডের পরিপ্রেক্ষিতে কি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি চুজ করে নিচ্ছে? কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ? আচ্ছা, একদমই ইয়েস, ইয়েস। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে উনি কন্ট্যাক্ট করবেন তোমাদেরকে, উনি কন্ট্যাক্ট করবেন তোমাদেরকে, একদম ইয়েস। উনি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন বাই মানে মেজরলি উনি চুজ করে, কারণ দ্য চ্যারিয়েট মেজর আর কানা, ঠিক আছে? উনি অ্যাকশন নেবেন, উনি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে উনি কন্ট্যাক্ট সিচুয়েশন। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো বন্ধুরা, যারা যারা রয়েছে, ধরো তোমরা বুঝতে পারছো না, তোমার দিকে প্রপোজাল আসছে, দেখেছো, ভাবতে পারছো? কিন্তু উনি দেখো আবারও পেজ অফ ওয়ান্ডস, এখানেও পেজ অফ ওয়ান্ডস, আবারও ঘুরে ফিরে একই কার্ড আসছে, তার মানে উনি অ্যাকশন নিচ্ছেন, ঠিক আছে? উনি অ্যাকশন ইয়েস। আর কোনো, একদমই তাই, ইয়েস। আর কোনো কথা, আবার একটা মেজর আর কানা, দ্য সান কার্ড, আর কোনো কথাই নেই, আর কোনো কথাই হবে না। ইয়েস, উনি তোমাদের একদমই, উনি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন। তোমরা যদি উনি তোমাদের দিকেই আসছেন, উনি 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 মেজরভাবেই তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন, উনি অ্যাকশন নেবেন। ওকে, যারা যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ওকে। উনি যদি ডিসাইড করতে পারছিলেন না, উনি ডিসাইড তো করে নিয়েছেন। যদি মনে হচ্ছে যে এত দেরি হচ্ছে কেন, যদি তোমরা যদি ভাবছো, তাহলে তোমরা একটু পেশেন্স রেখে নাও, উনি আসছেন, উনি তোমাদের দিকে আসছেন। উনি ওই যে পজ নিয়ে নিয়ে চিন্তা ভাবনা করে করে আসছেন, তো ঠিক আছে, ঠিক আছে, তোমরা ততদিন পেশেন্স রাখো, ধৈর্য রাখো, উনি তোমাদের দিকে আসছেন, চুজ তো উনি করে নিয়েছেন, একটু সময় দিয়ে দাও। ওকে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ওনার সকালের চিন্তা ভাবনা, কেমন আছেন মানুষটি, কোন এনার্জিতে আছেন মানুষটি, আর সকালের চিন্তা ভাবনা যদি উনি তোমাদেরকে নিয়ে করেছেন, তাহলে ইউনিভার্স তো দেখিয়ে দিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো রিডিং, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, আর অবশ্যই পজিটিভিটিটাকে তো ক্লেম করতেই হবে, ঠিক আছে? এবং লাইক করো, অন্যদের সাথেও শেয়ার করো। চলো এখনকার মতন রিডিং পর্ব শেষ করব, মানে আজকের মতন নয়, কিছুক্ষণের জন্য একটা বলতে পারো লং বিরতিতেই যাব, লং বিরতির পর আবারও ফিরে আসবো তোমাদের সামনে। ওকে, চলো, টাটা।